যখন আল্লাহ রসুল হিজরত করেন নাই মদিনা মক্কায়, তখন বাংলাদেশে 4 সাহাবী আসছে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। 4 সাহাবীর চেহারা দেখা বাংলাদেশের মানুষ মুসলমান হয়েছে। ওলামা বলো এটা উসরি জমিন না, এটা যুদ্ধে বাংলাদেশে ইসলাম আসে নাই, সাহাবাদেরকে দেখাই দেশের মানুষ ইসলাম গ্রহণ করছে আজ থেকে 1400 বছর আগে। ইতিহাস তো আমাকে এটাও বলে 2 সাহাবীর কবর এখনো বাংলাদেশে আছে, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। কোথায় আছে আমি জানি না, খুঁজতেছি, যদি পাওয়া যায় তাহলে তো দান্দা বড় ভালো হবে, ঠিক না? কি বলেন? বাংলাদেশে এলমের হাদিস, বাংলাদেশে 800 বৎসরের ইতিহাস। 1268 সনে সোনার গায়ে আবু তায়ামা রহমতুল্লাহ আলাইহি প্রথম মাদ্রাসা গাড়ছেন, যেই মাদ্রাসা শুরু হয়েছে হাদিস পড়ানো দিয়া। উনি প্রথম হাদিস পড়াইছেন, তারপরে নিচের দিকে মাদ্রাসা আসছে। উনি প্রথম আলিফ বাতা পড়ান না, হাদিস পড়াইছেন। বাংলাদেশের ইতিহাস অনেক করুণ, আজীব ইতিহাস। এই জন্য আমি সবার কাছে দরখাস্ত করব, হাত জোর, ডেলি 1 টাকা জমা রাখেন। মাসের শেষে এই পরিবেশগুলোকে ধরে রাখার জন্য এর পিছে খরচ করেন, করবেন তো ইনশাআল্লাহ। আল উলা আমাম আস-সানি কাহালকাতিন ফিল ফালা। দুনিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম যদি আনা হয় আর মধ্যখানে যদি ফুটবলটা রাখা হয়, স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, দ্বিতীয় আকাশের সামনে প্রথম আকাশটা এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থর সামনে এরকম ছোট। কাযালিকা কুল্লু সামাওয়াত, প্রত্যেকটা আরেকটার সামনে এরকম ছোট। আল্লাহ 6 দিনে কমপ্লিট করছেন। শুধু আকাশ না, আল্লাহ নিজের কুরসিটাকেও 2 অক্ষর দিয়ে তৈরি করছেন, 6 দিনের অন্তর্ভুক্ত করছেন। যেই কুরসি চিনেন কি? চেয়ার, যেটা সম্বন্ধে আল্লাহ নিজে বলতেছেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। সমগ্র জগৎটাকে বেষ্টন করে রাখছেন কুরসি। কুরসিটা যে আরশের উপরে রাখা হয়েছে, ওটা আপনাদের সামিয়ানার সমান বড় হবে? ওটা কতটুকু বড়? সব 6 দিনে। কিন্তু আপনাকে আমাকে তৈরি করছেন 10 মাস সময় নিয়ে, কুদরতি হাত দিয়া তৈরি করছেন, 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। শুধু তৈরি করেন নাই, আপনাকে আমাকে ডেকোরেশন করছেন। আল্লাহ আর্কিটেকচার জাল্লে জালালু, আল্লাহ আমাদেরকে সাজাইছেন। যদিও আমরা দুনিয়াতে নিশ্চয় আসছি, মুরগির বাচ্চা হয়তো বলতে পারে ও মানুষের বাচ্চা, আমি ডিম থেকে বাহির হইতে দেরি, আমি ছুটাছুটি করতে দেরি করি নাই। তুই যদিও 6 মাস পরে বাহির হয়েছিস, তুই দাঁড়াইতেও সময় লাগছে 2 বছর। 2 বছর আগে তুই দাঁড়া সময় হাঁটবি তো দূরের কথা, আমি বাহির হইতে দেরি, ছুটাছুটি করতে দেরি করি নাই। হইতে পারে, কিন্তু আল্লাহ নিশ্চয় আমাদেরকে অস্তিত্ব দিয়া আস্তে আস্তে আমাদেরকে সাজাইছেন। এই জন্যই হাদিস বলে কুনতা মিসকিনা, ও মানুষ তুই অসহায় ছিলি, কুনতা সগীরা, তুই বড় ছোট ছিলি, কুনতা দাঈফা, তুই বড় দুর্বল ছিলি, কুনতা জাহিলা, তুই বড় অজ্ঞ ছিলি। মার পেটের থেকে যখন আসছিলি তো তুই দুর্বল ছিলি, তুই ছোট ছিলি, অজ্ঞ ছিলি, তুই নিশ্চয় ছিলি, নিশ্চয়। বলেন বাচ্চা মার পেটের থেকে সব নিয়ে আসে, ঠিক না? আপনারা বলবেন আমরা নারায়ণগঞ্জের বন্দরে থাকি, আমাদের বাবুই ভিন্ন, আমরা সব নিয়েই আসি, আমরা কি খালি আসি? কি মনে হয় এরকম ওই বন্দরের বাচ্চা কাচ্চা সব নিয়ে আসে, ঠিক না? নিশ্চয় আসে। আল্লাহ বলে তোকে আমি সাজাই। সাজাইতে 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 একটা পর্ব আসে,
পর্ব আসে আমি কসম খায়া ঘোষণা দেই, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মানুষ তোর চেয়ে গঠনের দিক দিয়ে সুন্দর কেউ নাই। মানুষ গঠনের দিক দিয়েও সুন্দর, রূপের দিক দিয়েও মানুষ সুন্দর। পরী এত সুন্দর না, যদিও বলা হয় পরীর মতো সুন্দর, আসলে এটা ভুয়া। পরী এত সুন্দর হবে তো হবে কোত্থেকা? তাহলে তো আল্লাহ কসম খায়া পরীর সৌন্দর্য বলতো, মানুষের সৌন্দর্য কেন বলতো? ঠিক না? পরী এত সুন্দর না, তাহলে ফেরেশতা সুন্দর? তাহলে মিশরের মেয়েদের কথাই সত্য হইতো, মা হাশা লিল্লাহি হাযা বাশার ইন হাযা ইল্লা মালাকুন কারীম। মিশরের মেয়েরা হাত কাটার পরে বলছিল এটা মানুষ হবে না, এটা ফেরেশতা। আল্লাহ যেন বলে ফেরেশতা এত সুন্দর হয় না, ওটা হুকুমের তৈরি। মানুষই এত সুন্দর হয়, এটা আমার কুদরতি হাতের তৈরি। যাকে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে সাজাইলেন, বিশ্বাস হয় না? হ্যাঁ, এই জন্যই তো এক জায়গায় আল্লাহ বুঝাইতে চায় মানুষকে, মানুষ যখন সব পাওয়ার পরে হারায়া যায়, আল্লাহকে ভুলা যায়, বিমুখ হয়ে যায়, আমার কথাই সত্য হয়। সব কিছু পাওয়ার পরে একমাত্র সৃষ্টির ভিতরে একমাত্র সৃষ্টি মানুষ, যে সবচেয়ে বেশি আল্লাহর থেকে দূরে সরে। আল্লাহকে ভুলা যায়, আল্লাহকে ভুলা যায়। উচিত ছিল আল্লাহর একবারে কাছে হওয়া, সবসময় আল্লাহকে সঙ্গে রাখা, কিন্তু সবচেয়ে বেশি আল্লাহর থেকে দূরে একমাত্র প্রাণী হলো মানুষ। সবকিছু পাওয়ার পরে আল্লাহ সাজাইলেন, সৌন্দর্যের ভান্ডার দিলেন, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ায়া দিলেন। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলে, আমা তাই তো কাইনা নিতান্তরু বিহা, মালিক মানুষ তোকে আমি দুটা চক্ষু দিই নাই যেটা দিয়ে তুই দেখিস। বিজ্ঞান বলুক না কোন সৃষ্টির চোখে আল্লাহ এত ক্যামেরা ফিট করছে, আমাদের প্রত্যেকের এক একটা চোখে 13 কোটি করে ক্যামেরা ফিট করছে। কত কোটি? আপনি 13 কোটি ক্যামেরা দিয়া দেখেন, দুই চোখে 26 কোটি ক্যামেরা। হায় হায়, কোন সৃষ্টির জন্য আল্লাহ 4টা চেকিং সেন্টার বসাইছেন? বিজ্ঞান বলুক, কোন সৃষ্টির জন্য, কোন প্রাণীর জন্য? আপনার আমার জন্য 4টা চেকিং সেন্টার বসাইছেন। খাইতে গেল 4 চেকিং, পান করতে গেল 4 চেকিং। প্রথম নাক চেক করে গ্যারান ঠিক আছে কিনা, নাকের মুখের কাছে নীতি, নাক আগে সুঙ্গা বইলা দেয় গ্যারান ঠিক নাই, খাওয়া যাবে না সারা। যদি ঘ্রাণ ঠিক থাকলো তো দ্বিতীয় জিহ্বা চেক করে স্বাদ ঠিক আছে কিনা, লাগাইতে দেরি, রিপ্লাই দিতে দেরি করে না, স্বাদ ঠিক না স্যার, এখান থেকে সরা। যদি স্বাদও ঠিক হইল, তারপরে দাঁত দেখে এটার ভিতরে পাথর জাতীয় কিছু আছে কিনা, সর্বপ্রথম কামড়টা পাথরে পড়ে, ঠিক না? চতুর্থ চেকিং আবার জিহ্বায় করে আঁশ জাতীয় কিছু আছে কিনা, আঁশ, চুল, আঁশ জাতীয় কিছু আছে কিনা, কাটা জাতীয় কিছু আছে কিনা, জিহ্বা খুঁজা খুঁজা ওটা বাহির করে আউট করে। কোন সৃষ্টির জন্য আল্লাহ এটা করছে আমাকে বলেন? আমি একটা একটা দেখাবো, অল্প দেখাবো, সময় কম তো। দীর্ঘ রাত পর্যন্ত বয়ান করা আমারও অভ্যাস না, আর আমি এটা পছন্দও করি না যে দীর্ঘ রাত পর্যন্ত লাউড স্পিকার চলতে থাকুক। সবাই যে সুখে আছে এরকম না, বহুত মানুষ অসুস্থ আছে। সবার কাছে যে আওয়াজ ভালো লাগবে এমন না, কারো কাছে আওয়াজ খারাপও লাগতে পারে। হ্যাঁ, বাঁশির মতো আওয়াজ হইতো তাহলে হয়তো ভালো লাগতে পারতো, সুর টুর হইলে। আমার মতো ভাঙ্গা ডোলের আওয়াজ কজনের ভালো লাগবে? এই জন্য দীর্ঘ রাত পর্যন্ত হোক এটা আমি পছন্দ করি না, কিন্তু কয়েকটা দেখায় আমি জায়গায় নিব। আমি আমার প্রশ্নের জবাবের জায়গায় পৌঁছব যে মানুষই একমাত্র প্রাণী, সব কিছু পাওয়ার পরে সবচেয়ে বেশি আল্লাহর কাছে হওয়া দরকার ছিল, ওই মানুষটাই সবচেয়ে বেশি আল্লাহর চেয়ে দূরে। আফসোস আফসোস আফসোস।
যত আফসোস করি এটাও কম হবে। মনে তো চায় চিৎকার দিয়া মরা যেতে, ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা, হায় মৌত যদি আমাদের হয়ে যেত ভালো হতো। আর দেখতে মন চায় না। যেই মানুষটার জন্য আল্লাহ এত করলেন, তো অস্তিত্ব দেখাইলাম, আল্লাহ সাজাইলেন, সাজাইতে সাজাইতে একটা স্তরে আনলেন। ছোট ছিলাম বড় করলেন, দুর্বল ছিলাম শক্তিশালী সুঠাম করলেন, অজ্ঞ ছিলাম শিক্ষা দিতে 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 হয় বিদ্যা সাগর বানায় দিলেন। নিশ্চয় ছিলাম স্বয়ং সম্পূর্ণ করলেন, নিশ্চয় ছিলাম স্বয়ং সম্পূর্ণ করলেন। বিশ্বাস করেন তো? হ্যাঁ, কে এই পর্যন্ত সাজায় নিয়ে আসছে আমাদেরকে? হ্যাঁ, এরকম একটা বিবেক দিলেন যে সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই, এরকম বুদ্ধি দিলেন যেটা সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই, এরকম বিদ্যা দিলেন যেটা সৃষ্টির ভিতরে আল্লাহ কাউকে দেন নাই। মানুষের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই, বুদ্ধি কাউকে দেন নাই, মানুষের মতো বিদ্যা কাউকে দেন নাই। যদি দিতেন তাহলে অন্য অন্য প্রাণীদের সাথে আমাদের প্রতিযোগিতা চলতো যে তোরা উন্নতি হইলে কি হবে, তোদের চেয়ে আমরা বেশি উন্নত হব, উন্নতির প্রতিযোগিতা চলতো। আজকে মানুষই দুনিয়ার বুকে একমাত্র উন্নতি বিবেক বুদ্ধি বিদ্যা দ্বারা করা যাইতেছে। আল্লাহ কোনো বাধা সৃষ্টি করতেছেন না। শুধু ওটারও একটা কারণ আছে, আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়া হয় হয় শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া চিৎকার দিয়া বললেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ মানুষ পুরা জমিন এর ভিতরে যা কিছু আছে সব তোদের হাতে উঠাইয়া দিয়া দিলাম। যে মানুষটাকে পুরো দুনিয়াটা উঠায়া হাতে দিয়া দিলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। যেই সৃষ্টি জীবন প্রাণীটা অস্তিত্ব নিতে দেরি, যার দায়িত্ব আল্লাহ নিতে দেরি করেন না, আল্লাহ কানে ধ্বনি দিতে দেরি করেন না। যেই বাচ্চাই জন্ম নেক না কেন আল্লাহ কানে ধ্বনি দেয়, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। ও মানুষ, তোকে আমি অস্তিত্ব দিলাম, তোর পুরা ভরণ পোষণের দায়িত্ব আমার। ভরণ পোষণের দায়িত্ব কে নিছে? ওলামা বলো কোরআনের আয়াত। আপনি বলবেন অন্য অন্য প্রাণীকে তো আল্লাহ পালে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার আমার কারণে পালে, নাহলে ওদেরকে কালার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছেন, আমি শুধু তোর দায়িত্ব নেই নাই। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও মানুষ, তোর সুবাদে আমি সবাইকে পালবো, নাইলে আমি কাউকে পালার ছিলাম, কাউকে পালতেন না। মানুষ আছে বিদায় আল্লাহ পালতেছে, নাইলে কাউকে কালার প্রয়োজন ছিল না। দুনিয়া উঠায়া দিয়া দিছে। শুধু দুনিয়া উঠায়া দিয়া দেন নাই, সমগ্র সৃষ্টি মানুষের অধীন করলেন। সাখখারা লাকুম কুল্লা শাই, সব মানুষের অধীন। অধীন যদি না হইতো তাহলে মানুষ কোনোদিন আকাশে লোহা উড়াইতে পারতো না। যদি অধীন না হইতো তাহলে কোনো দিন সমুদ্রে লোহার জাহাজ বাসাইতে পারত না। কি বলে? যুক্তি কি বলে বলেন? অধীন। ওমা ইউমসিকুহা ইল্লার রহমান। কোরআন এটাই বুঝায় যে আল্লাহ বলে তুমি উড়াও না, অধীন করছি আমি, এটাকে ধৈরা রেখা উড়াইয়া দিতেছি। নাহলে আকাশ কোনোদিন আমাদের অধীন হতো না, সব সৃষ্টি আমাদের অধীন। যদি বন্দরের মানুষ বোঝেন, ফেরেশতা গুলাও আমাদের অধীন। ফেরেশতা বিশ্বাস হয় না? হ্যাঁ, তাহলে ওলামা কেন বলে মসজিদে বসা থাকলে উজুর সাথে একজন ফেরেশতা বসে আপনার জন্য মাগফিরাতের দোয়া করে, আল্লাহুম্মা গফিরলা। অধীন না হইলে দোয়া করবে তো করবে কেন? ওর কি ঠেকা লাগছে? অধীন বিদায়ী দোয়া করতে বাধ্য। আরেকজন বলে আল্লাহুম্মা আরহাম আলাইহি, আল্লাহ এর উপরে দয়া করেন। তৃতীয় জন পিছে বসে বসে নামাজের সওয়াব লিখতে থাকে। চলেন, এটা যদি বুঝে না আসলো আরেকটা বুঝাই।
আরেকটা বুঝাই, ফজরের পরে আর মাগরিবের পরে সূরা হাসরের 3 আয়াত যে পড়ে, তাহলে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। ওদিন না হলে কেন করবে? আচ্ছা সব বাদ দিলাম, আল্লাহ নিজেই বলতেছেন আরশের নিচে যেই ফেরেশতারা বিচরণ করে, এরা সারা দিন ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, এরা সারা দিন ইস্তিগফার করতে থাকে মুমিন মুসলমানের জন্য। ফেরেশতা ওদিন, যদি ওদিন না হইতো তাহলে এই শরীরটা পরিচালিত হইতো না। এটা কোনো টেকনিক, এই শরীরটা কোনো অপারেটর দিয়া চলে বটে, দুনিয়ার কোনো মানুষ এটার অপারেটিং করে না, এটা তো ফেরেশতা চালায়। নাইলে প্রমাণ দেই আপনাকে, মাটি যদি লোহাকে পচায় দেয় তো আপনার বীজকে কেন পচায় না? কি বলে? বীজ কেন পচে না? লোহা তো পচা যায়। কেননা আল্লাহ হাবায়ক ফি আখবারিল মালাইক কিতাবে আছে, আলা কুল্লি হাববাতিন মালাইকাতুন মুআক্কালা, প্রত্যেকটা দানার উপরে একজন ফেরেশতা নির্ধারিত, যেটাকে পচতে দেয় না, পরিচর্যা করতে করতে থাকে, আর পরিচর্যার মাধ্যমে গাছকে উঠায়া ফুলে ফলে ভরায়া দেয়। ফেরেশতা 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করে, দিনে 10 জন, রাত্রে 10 জন। কয়জন? রাত্রে, হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে, নিতে পারেন দলিল আপনি। এই জন্য মুসিবত যখন আসে তো ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে, আহফাজ আও আতরুক, আল্লাহ হেফাজত করবো, বাঁচাবো? আল্লাহ বলে বাঁচা, তো মরার জায়গার থেকে বাঁচায় নিয়ে আসে। আর যখন বলে বাঁচাইস না, তখন হাঁটু পানিতে পড়েও মরা যায়। ফেরেশতা 24 ঘন্টা সুরক্ষিত করে ওদিন। চলেন আরেকটাও দলিল নেন। ফেরেশতারা বলছিল আল্লাহ এদেরকে বানায়েন না, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, অভিমত ছিল বানায়েন না। কেন বানাবেন? যাবে আর সবচেয়ে বেশি আপনাকে বলবে, আপনাকে চিনবে না। আমি দেখাবো আপনাদেরকে, চিনবে না। কেন বানাবেন? রক্তে জমিনকে রঞ্জিত করবে, ফিতনার ফাসাদ করবে। নাইলে বাকশক্তি আল্লাহর, আর টকশোকে বসে বলে আল্লাহর বিরুদ্ধে, না বলে না? হ্যাঁ, বাকশক্তি কার? হায় হায়, বেঁচে গেছি, নিয়ে যেতেছি ওইদিকে, বেঁচে গেছি। আল্লাহ স্বাধীনতা দিছেন বিদায়, কোন সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দেন নাই। বলো কোলামা, কোন সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দিছে কিনা? মানুষকে আল্লাহ স্বাধীনতা দিছেন, এখতিয়ার যেটাকে বলে, তাও বেশি না, 5টা। কয়টা? যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, সমর্থ থাকলে যেই কোনো দুনিয়ায় বাস করতে পারো, এটা থাকতে হবে। এটা চিনেন? কি? আপনারও তো ডাকারই ছিলেন এক সময়, ঠিক না? জুমা 8 দিন না জিলা হয়ে আমাদের থেকে আলাদা হয়ে গেছেন, ঠিক না? কি কোন? পাত্তি, পাত্তি। ঢাকার ভাষায় বলে পাত্তি। পাত্তি থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়। 4র্থ স্বাধীনতা হলো যেই কোনো মত আদর্শে আদর্শবান হতে পারো, কিচ্ছু বলবো না। 5ম স্বাধীনতা, 5ম স্বাধীনতা দিছে, হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো। 3 কোয়ার্টার, হাফ কোয়ার্টার, বিকেনি, যেমন খুশি তেমন চলো, কিচ্ছু বলবো না। এই 5টা স্বাধীনতা দিয়েছেন। নাইলে বাকশক্তি আল্লাহর, আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন, কোনোদিন সম্ভব হতো না। স্বাধীনতা দিছে বিদায় কিচ্ছু বলে না।
এই জন্য আল্লাহ দৃষ্টি আকর্ষণও করছেন, উনজুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ, উনজুর ইলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখার কিরণ দেখ, উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ, উনজুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখার দৃঢ়তা দেখ, উনজুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখার প্রশস্ততা দেখ, কুল্লু যালিকা ইউকাররিরু জালালি ওয়া জামালি, সব আমার একত্ববাদে বাধ্য, কেননা আমি ওদেরকে বাধ্য করছি, ইচ্ছা করলে তোকেও করতে পারি, মানুষ তোকেও বাধ্য করতে পারি, কিন্তু আমি দেখাইতেছি আফসোস, আফসোস যেই মানুষটাকে দুনিয়া দিলেন, ফেরেশতা বলতেছিল আল্লাহ বানাবেন কেন, তো আল্লাহ বানায়া ফেলছেন, তো ফেরেশতাদের অনুরোধ ছিল ফাজা আল্লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন, ওয়াজ আল্লানাল আখিরা, তা আল্লাহ বলতেছিলেন উফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে, আমি যাদেরকে দস্তে কুদরত দিয়ে তৈরি করছি, অর্থাৎ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে হুকুম দিয়ে তৈরি করছি, তোমরা হুকুমের তৈরি, হুকুমের জিনিসকে হাতের জিনিসের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতারা চিৎকার দিয়া বলতেছে আমরা কি করব, আল্লাহ জবাব দিতেছে আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের সেবা করবে, সেবা। হায় সমগ্র সৃষ্টি 24 ঘন্টা গুণগান গাওয়া সত্ত্বেও কোনো বিনিময়ের মালিক বানাবে না, কোনো বিনিময় দিবে না। ওলামা বলুক সৃষ্টি 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়, ওমা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, কিন্তু কোনো বিনিময় পাবে না। কোনো বলক ওলামায়ে কেরাম জিবরিল আলাইহিস সালাম প্রতি রমজানে আল্লাহ রসুলকে কোরআন শুনাইতেন এবং শুনতেন, প্রত্যেক অক্ষরে 10 নেকি। জিবরিল আলাইহিস সালামের 23 বছরে তো অনেক বড় ঘাটতি হবে সওয়াবের, ঠিক না? কি বলেন? হিসাবে হওয়া সওয়াব হইলেই তো বিনিময় পাওয়া দরকার, পাবেন নাকি উনি সওয়াব? না, কোনো বিনিময় নাই ওনার। ওনার জন্য কি জান্নাতে আলাদা একটা বানানো আছে নাকি যে উনি এখানে যে বাস করবে? উনি আজকেও যা করে কালকেও তা করবে, কোনো বিনিময় নেই। অথচ মানুষ উচ্চারণ করতে দেরি, সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগতের অর্ধেক নেকি দিয়া ভরতে দেরি হয় না। যদি আলহামদুলিল্লাহ সংযুক্ত করলো তো পুরা সৌরজগৎ নেকি দিয়া ভরা যায়। মানুষ উচ্চারণ করতে দেরি। হাদিসে আছে আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, এতটুক যে উচ্চারণ করলো, ফেরেশতা জিজ্ঞাসা করে আল্লাহ সওয়াব কি লিখবো? তা আল্লাহ বলে এত সংখ্যা তোমাদের জানা নাই, যেমন বলছে এরকম লেখা রাখো, সংখ্যা আমি বসায় নিব, তোমাদের কাছে এত সংখ্যা নাই, তোমরা সওয়াব লিখতে পারবে না। কি লিখবে সওয়াব? সংখ্যাই তো নাই, কেননা সব মোবাইলে সবকিছু থাকে না। যে মানুষটাকে উচ্চারণ করতে দেরি, বিনিময়ের পাহাড় দিতে দেরি করে না। হায় হায় হায়, যেই মানুষটাকে 24 ঘন্টা আল্লাহ সুরক্ষিত করেন, আমাদেরকে 24 ঘন্টা আল্লাহ সুরক্ষিত করেন। আমি তো বলি, আপনাদের এখানেও বলি, শুনেন, বিদ্যুতের যদি লোডশেডিং হইতে পারে, তাহলে জমিনে 2-1 বার 1 মিনিটের জন্য অক্সিজেনের লোডশেডিং হইলে অসুবিধা কি? অসুবিধা আছে কি? হইতে পারে না? কি অসুবিধা কি? হ্যাঁ, মারা যাবে বিশ্বাস করেন? তাইলে নিয়ে যাইতেছি, কিন্তু মানুষটা এত দূরে সরলো তো সরলো কি করে? যে মানে 1 মিনিট যদি অক্সিজেন না থাকে আমরা সব মারা যাব,
এই 24 ঘন্টা আপনাকে আমাকে অক্সিজেনের ভিতরে কে ডুবায় রাখে? আমার তো মনে হয় এটা একটা অক্সিজেনের অ্যাকোরিয়ামে আমরা বসে আছি। যেরকম মাছ অ্যাকোরিয়ামে বসে ফুর্তি করতে থাকে, আমরা অক্সিজেনের অ্যাকোরিয়ামের ভিতরে বসে আছি। কতটুকু অক্সিজেন 24 ঘন্টায় নেন জানেন? 550 লিটার নেই, 550 লিটার। রাগ হয় না, পায়ে হাত রাখি, দেখলে তো দেখা যায় কপালে বড় বড় দাগ। নামাজ পড়তে পড়তে দাগ পড়া ফেলছেন। ডেলি 100 বার করে 200 বার সকাল বিকাল আল্লাহ বলার অভ্যস্ত এখানে কয়জন আছে? কয়জন? কয়জন? একজন? কয়জন পড়ি? 550 লিটার অক্সিজেন ডেলি নেই। এইবার নিজেকে নিজে বলেন যে আপনার চেয়ে আমার চেয়ে নিমক হারাম কে? 550 লিটার অক্সিজেন ডেলি নেই, 200 বার আল্লাহ বলার অভ্যাস নাই। রাগ হয় না, পায়ে হাত রাখে। যুবক, তোমাকে সুস্থ রাখে, মানুষকে সুস্থ রাখার জন্য ডেলি 36 বার কিডনি ডায়ালিসিস করে, কিডনি কুদরত দিয়া। কয়বার? বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, উন্নত উন্নত উন্নত। আজ পর্যন্ত আমেরিকাও বানাইতে পারে না ওই মেশিন যে ডেলি একবার ডায়ালিসিস করবে সুস্থ রাখার জন্য। আমাকে বুঝাইতে হবে না, আমি তো দুনিয়া ঘুরতে ঘুরতে শেষ। আমাকে কি বুঝাবেন? আমেরিকাও তৈরি করতে পারে না ডেলি একবার ডায়ালিসিস করার মেশিন। আল্লাহ ডেলি সুস্থ রাখার জন্য 36 বার ডায়ালিসিস করে। একজনও এখানে নাই যে ডেলি সকালবেলা ওইটা 36 টাকা আলাদা রাখে যে মালিক তুই 36 বার ডায়ালিসিস করিস, 1 টাকাও নেস না, আমি 36 টাকা আলাদা রাখলাম, মাসের শেষে এটা আমি তোর নামে দিয়া দিব। এরকম অভ্যস্ত এখানে একজনও নাই। এইবার হাত উঠান তো দেখি, কে উঠাবেন? ডেলি 36 টাকা আমি রাখি পৃথক করে যে মালিক তুই ডেলি আমাকে 36 বার ডায়ালিসিসের মাধ্যমে সুস্থ রাখস, আমি 36 টাকা আলাদা রাখলাম, মাসের শেষে যত হবে তোর নামে দিয়ে দিব। আল্লাহ, ও মেরে দোস্ত, যে মানুষটাকে 24 ঘন্টা সুরক্ষিত করে এইভাবে, আর আল্লাহ বলে অতানসানি, তুই 24 ঘন্টা আমাকে বইলা থাকিস। হায় হায়, যুবকদের পায়ে হাত রেখা বলি, বলো যুবক কতটুক আল্লাহকে স্মরণ করো? কতটুক? তোমার ভিতরে যৌবন দিয়া তোমাকে আল্লাহ সাজাইছে, কতটুকু আল্লাহকে স্মরণ করো? কতবার ডেলি আল্লাহ বলো? রাগ হয়ে যাবে? হ্যাঁ বলবো, এখানে অধিকাংশ কোরআন পড়তে জানে না, ঠিক না? হ্যাঁ, পড়তে জানেন না, তাতে আমার কোনো আফসোস নাই, কিন্তু এখানে অধিকাংশ মানুষ পাওয়া যাবে সারা বৎসরে একবার কোরআনটাকে মোহাব্বতের সাথে, সারা বৎসরে কয়বার আপনি উজু করে কোরআনটাকে মোহাব্বতের সাথে একবার চুমা দেন, একবার বুকে রাখেন, একবার চোখে লাগান, একবার মাথায় রাখেন, আর চিৎকার দিয়া বলেন মালিক কোরআন তো পড়তে পারি না, হায় খতমের সোয়াবও তো আমার আমল নামায় কোনোদিন হবে না, কিন্তু আপনার এই দিলের ব্যথা আরশ পর্যন্ত কাঁপায় ফেলছে। যে কোরআন পড়তে জানে না, তার দিলের ভিতরে যে একটা ব্যথা আছে যে আমি তো পড়তেই পারি না, পুরা কোরআন খতমের সোয়াব আমার আমল নামায় আসবে তো আসবে কি করে? আপনার আমার এই ব্যথার দিকে দেখা মালিকে কায়নাত আমি মনে করি সূরা ইখলাস এই জন্য আসছে, নাইলে কোনোদিন আসতো না। আল্লাহ যেন ওই লোকগুলোর দিলের ব্যথার দিকে দিকে সূরা ইখলাস নাযিল করছেন। এই জন্য সূরা ইখলাস যখন নাযিল হয়েছে তো গ্রাম্য সাহাবী
নাচতেছেন আর বলতেছেন নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়, জয় আমাদের রবের জয়। সাহাবা বলতেছে এটা আবার কি বলতেছিস? বলে আগেরটা শোন, ইয়াখুদ কলিল ওয়া ইউতিল জাজিল। ছোট একটা সূরা দিছেন, পড়তে লাগে আধা মিনিট, পড়তে দেরি, 10 পারা কোরআনের সওয়াব দিতে দেরি করে না। একবার পড়লে 10 পারা, দুইবার পড়লে 20 পারা, তিনবার পড়লে 30 পারা কোরআন খতমের সওয়াব। কিন্তু ওই কোরআনটাকে কয়জন আছি আমরা যে ডেলি সকাল বিকাল পড়তে পারি আর না পারি? নিলাম, একবার চুমা দিলাম, বুকে রাখলাম, চোখে রাখলাম, মাথায় রাখলাম। কয়জন আছি বলেন আমাকে? কয়জন আমরা? কয়জন? অনেক কম। চলেন আরেকটা দেখাই। নারায়ণগঞ্জের মানুষ তো আপনারা চিনি, আপনাকে রগ আমি, কেন আপনারা হাঁটতে জানেন না, এটা আমি জানি না। যে স্বীকার করবেন এটা করবেন না, কান্দে দিয়া ঠেলা হইলেও কইবেন, দেওয়াল ঠেলাইয়া দিয়েও কইবেন আমরাই জিতবো, ঠিক না? এমন তো না, ছোটবেলার থেকে তো বড় হয়েছি ঢাকাতে, বেশি দূরত্ব তো না। চলেন আরেকটা শুনাই আপনাদেরকে। ডাক্তারের কাছে তো ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দেন, ঠিক না? হ্যাঁ, ভিজিটও তো দেন, ঠিক না? হ্যাঁ, জটিল রুগী হলে পায়েও তো ধরেন, ঠিক না? আজ পর্যন্ত কয়জন আছে এই মজমায় যে কোরআনটাকে বুকের ভিতরে চাপ দিয়া নিয়া মহব্বতের সাথে চুমা দিয়া বলল, মালিক শুনছি কোরআনে নাকি শেফা আছে, তোর কালাম শেফা দিয়া করবে তো করবে কি? আর ডাক্তারের কাছে সিরিয়াল দিতে মন চায় না, আর যায় বসে থাকতে মন চায় না, আর টাকা দিতে মন চায় না। মালিক তোর কালামে তো শেফা আছে, তোর কালাম শেফা দিয়ে করবে কি? আমি কিন্তু চাইপা ধরলাম বুকে, তুই শেফাটা আমার ভিতরে ঢুকায় দে। এরকম কয়জন আছে বলেন? আজ পর্যন্ত একবার করছি, এরকম কয়জন আছে? কয়জন আছি যেটাকে চাপ দিয়া করে ধরলাম আর বললাম, মালিক 7 জায়গায় তো আল্লাহ কোরআনে বলছে শেফা, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। হায় হায় আফসোস, যে মানুষটাকে আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করেন, অক্সিজেন দিয়া, কিডনি ডায়ালিসিস করা। হায় হায়, রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টা রহমতের ভিতরে ডুবায়। আল্লাহ নিজে বলতেছে রহমতি ইলাইকা নাজিল, বান্দা 24 ঘন্টা রহমত নাজিল হতেছে। যদি নাজিল না হতো, আপনার বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, আপনি চোখে দেখার কি উপাদান আছে? এখানে কি শিক্ষিত কেউ নাই? বলেন চোখে দেখার উপাদান আছে? হ্যাঁ, আরে জোরে বলেন, আপনারা বললে এরা বুঝবে। আছে? কোনো উপাদান নাই, তো চোখ কি দিয়ে দেখে? আল্লাহ বলে আমার রহমতের সংযোগ লাগানো আছে, এই জন্য দেখে। এইখানে শোনার কোনো উপাদান নাই, মুখে বলার কোনো উপাদান নাই, আল্লাহর রহমতের সংযোগ লাগানো আছে, এই জন্য শোনে, এই জন্য বলে, এই জন্য দেখে, এই জন্য সবকিছু চলে। বিজ্ঞান বলে হার্ট চলে বাল্ব দিয়া। আমি যদি বিজ্ঞানকে জিজ্ঞাসা করি WHO কে বাল্ব চলে কি দিয়া, ও জবাব দিতে পারবে না বাল্ব কি দিয়া চলে। তোর কাছে জবাব নাই, বাল্ব কি দিয়া চলে। আমরা সোজা জবাব বলি যে হার্ট চলে আল্লাহর কুদরত দিয়া। আল্লাহ ইন্না কলবি ইবনে আদম মালাইকাতুম মুআক্কালা, প্রত্যেকের হাড়ের উপরে একজন ফেরেশতা নির্ধারিত, যে পাঁচ করে এরকম চাপ দেয়, রক্ত বাহির হয়ে যায়, ছেড়া দেয়, আবার রক্ত ভিতরে চলে আসে। সত্য এটাই। 24 ঘন্টা সুরক্ষিত করে, 24 ঘন্টা রহমতে ডুবায় রাখে। 24 ঘন্টা লুকোচুরি খেলে, লুকোচুরি আস্তরু কাওয়ালাও তাকসানি, কোন সৃষ্টির সাথে আল্লাহ লুকোচুরি খেলে না। আমি এলমে তাকমিনিয়াত পড়াইতে আসি নাই, আসলে যদি বলতাম হায় হায় 24 ঘন্টা লুকোচুরি খেলে।
আল্লাহ বলে তুই আস্তুরুকা ওয়ালা তাখশানি, 24 ঘন্টা, অথচ তুই একবারও ভুল করিস, একবারও ভয় করিস না, একবারও আল্লাহ বলে ডাক দিস না। আল্লাহ কি করতেছি? যুবক, তোমাদের পায়ে হাত রাখি, হায় হায়, আমি তো বলি যত টাকা বাংলাদেশে ইন্টারনেটের পিছনে আমাদের জেনারেশন খরচ করতেছে, হয় এগুলা যদি সুরক্ষিত থাকতো, 2023 কেন এরকম কয়েক বছর দুর্ভিক্ষ আসলো, আমাদের দেশ চলতে কোনো অসুবিধা হতো না। আমি বিরোধিতা করতেছি না, খেলা তো চলেই গেছে, তারপরেও বলতেছি যত জার্সি আর যত ফ্ল্যাগের পিছে যত টাকা খরচ হয়েছে, হায় হায় হায়, যদি এটা জমা রাখা হতো তাহলে 2023 বলে দুর্ভিক্ষ নিয়ে আসতেছে। আরে পুরা দেশ না চলুক, পুরা জেলা না চলুক, কমসে কম বন্দর থানার মতো একটা থানা 1 বছর চলতে পারতো না? চলতে পারতো না? 24 ঘন্টা সুরক্ষিত। আল্লাহ বলে লুকোচুরি খেলি, তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনায় অভ্যাস, আমার লুকাইতে অভ্যাস। তুই রাত্রে করিস, দিনে কাউকে জানতে দেই না। তুই দিনে করিস, রাত্রে কাউকে জানতে দেই না। নাইলে যুবক, তোমাদের পায়ে হাত রাখা বলি আমি, সারা রাত্র নেটের ভিতরে যা দেখো, একা একই দেখো আর 2-4 জন মিলা দেখো, যদি তোমাদের ঘরের লোক জানতো, মা বাবা জুতা দিয়া বাড়িতে বাড়িতে তোমাদেরকে ঘরের থেকে বাহির করে দেয় না, দিত না? আমার আল্লাহ লুকায় রাখে। আমি চলে আসছি শেষ জায়গায়, আর লম্বা করার সুযোগ আমার হাতে নাই। লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না। ওয়াজ অল্প হোক, দিলে গাইথা নিতে পারলে সবচেয়ে বড় কাজের কাজ হবে। এটাই দেখাইতে চাইতেছে যে যেই মানুষটাকে সব দিলেন, সমগ্র সৃষ্টি যেই মানুষটার জন্য বিসর্জিত করলেন, বিসর্জন দিলেন, ও মানুষ একটু বুঝি, সৃষ্টি তো সৃষ্টি, আল্লাহ নিজে বলতেছে, নিজে, হায় হায় হায়, কুল্লি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ। ও মানুষ, সমস্ত সৃষ্টি তোকে দেই নাই, আমি পর্যন্ত তোর হওয়ার জন্য প্রস্তুত, আমাকে তোর বানায় নেয়। নাইলে হাদিস কেন আসবে? কুল্লি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ, ফাইন আসাইতানি ফিমা উরিদ উতইবুকা ফিমা তুরিদ ওয়ালা ইয়াকুনু ইল্লা কামা উরিদ, ফাইন রাদিতা বিমা কাসসামতু লাক। হায় হায়, আল্লাহ কোনদিন এই কথা বলতেন না, সাইয়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। কোরআনে এই কথা আসতো তো আসতো কেন? ফাইন তাবু ফানা হাবিবুহুম, এই কথা হাদিসে কুদসিতে আসতো তো আসতো কেন? যে এই বান্দা, তুই ইউটার্ন নিতে দেরি, ঘুরেই দেখবি আমি বন্ধু হিসাবে দাঁড়ায় আছি। তুই তওবা করতে দেরি, আমি তোকে বন্ধু বানায় নিতে দেরি করব না। আমি তোর বন্ধু হব, তুই আমার বন্ধু হবি, দেরি করব না। সমগ্র সৃষ্টি শুধু দিতে চান না, নিজেকে পর্যন্ত আমাদেরকে। হয় হয়, এই শব্দ তো আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না, নাইলে ব্যবহার করতে পারতাম। আল্লাহ বলে আমিও তোমার। সাহাবা এটাই দেখাইয়া দিছিলেন যে আল্লাহ আমাদের, আল্লাহ 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 আমাদের। আজকে আমরা বলি প্রযুক্তি আমাদের, সবকিছু আমাদের, আজ পর্যন্ত আমরা জোর দিয়া বলতে পারি না আল্লাহ আমাদের। যদি বলতে পারতাম তো সাহাবাদের মতো দেখাইতে পারতাম, ডাকলে মেঘ আসে, টোকা দিলে ভূমিকম্প দূরভূত হয়, ইশারা করলে অগ্নিগিরি পাহাড়ে যায় আবদ্ধ হয়, না হয় না? প্রযুক্তিহীন 3000 কিলোমিটার দূরে ভিডিও কলিং করতে পারেন, পাহাড় দেখায় দিতেছে সারিয়াতুল জাবাল। বিশ্বাস হয় না? গুড়া দেখা আসেন, আমি দেখা আসছি, পাহাড়ের গায়ে এখনো পাহাড় সমান সাইনবোর্ড লাগানো আছে, হাদা হুয়াল জাবাল। এটাই ওই পাহাড় যেটা মদিনা মুনাওয়ারার থেকে 3000 কিলোমিটার দূরে বন্দর আব্বাসে, ইরানের শহর
লেখা আছে আমিরুল মুমিনিন মদিনা মুনাওয়ারার থেকে দাঁড়ায়া এই পাহাড় দেখায় দিয়েছে। অধিকাংশগুলো আমার চোখে দেখা শেষ। আল্লাহ নিজেকে পর্যন্ত আমাদের কাছে দিতে চাইতেছেন। আমার হয়ে আমিও তোমাদের হয়ে যাব। আফসোস, ওই মানুষটা সব কিছু পাওয়ার পরে সবচেয়ে বেশি আল্লাহর থেকে দূরে, সবচেয়ে বেশি আল্লাহর থেকে দূরে। প্রমাণ দিতেছি আমি। একজন দুইজন করে তো খুব হাত উঠাইলেন, এটার নাম পার্সেন্টেজ না। আটায় লবণ দিলেও অনেকগুলা দিতে হয়, ঠিক না? 1 কেজিতে কতটুকু লবণ লাগে জানেন? বাড়িতে ফোন করে জিজ্ঞেস করেন, মহিলারা বলে দিবে 1 কেজিতে কতটুকু লবণ লাগে। অতটুকু হয় না। ওই আল্লাহ সব কিছু দিল, 24 ঘন্টা সুরক্ষিত করে। শুধু তাকায়া তাকায়া দেখে, নাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে তুই কি করিস আমি দেখতে থাকি আর অপেক্ষা করি, যদি বুঝে আসে তাইলে শুনাই। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না, আর এই ঝামেলা সহ্য হয় না। মানুষকে আমি পেটে নিয়ে আনি, সমুদ্র বলে অনুমতি দেন না এদেরকে আমার তলদেশে নিয়ে আনি। ফেরেশতা বলে অনুমতি দেন না, এদেরকে সমূলে ধ্বংস করে দেব, সমূলে। আমার এই চোখে দেখা আছে, কওমে আদের মাথার ঢাঁচা খুলি এখনো রাখা আছে। অ্যাড্রেস আমার থেকে নিয়ে যান। 6 ফিটের একটা মানুষ এই দিকে দাঁড়াবে আর একটা ওই দিকে দাঁড়াবে, খুলির উপর দিয়া দুইজনকে পরিপূর্ণ দেখবে না। ওই মাথার খুলি আমার চোখে দেখা আছে। হায় হায় হায়, মান আসাদ্দু মিন্না কুওয়া। সব কিছু আল্লাহ দিলেন, ওই মানুষটাকে আজকে আল্লাহ ডেলি 5 বার ডাকে। 5 বার, সবকিছু বাদ দেন, 5 বার ডাকে। বলেন বন্দরের কয় % মানুষ মসজিদে আসে? এইবার বলেন। ও যুবক, তুমি বলো কয়জন তোমরা মসজিদে দৌড়াও? কে ডাকে? কে ডাকে? ডেলি অক্সিজেন কে দেয়? 550 লিটারে যদি পার লিটার 1 টাকা ধরতেন তাহলে কত দিতে হতো? 550। প্রত্যেক ডায়ালিসিসে যদি 100 টাকা ধরতেন তো ডেলি কত দিতে হতো? 3600 বার। কত হলো? 550 আর 3600 কত হয়? 4150, ঠিক না? ডেলি 1,60,000 শ্বাস প্রশ্বাস নেই। 1,60,000 পা। যদি 1 পয়সা ধরতেন যে পার শ্বাস 1 পয়সা। ও প্রযুক্তিতে আমরা বড় উপরে উঠে গেছি, আল্লাহ নিচে নেমে গেছে। আমরা ফ্রি পেড বানাইতে পারছি, আল্লাহ কি পারবে? আল্লাহ পারতেন না নাকের ভিতরে ফ্রি পেড সিস্টেম করতে, যে পয়সা দিবা তো শ্বাস চলবে, নাইলে চলবে না। আল্লাহ পারেন না? তাইলে তো একটা কথাই সত্য, আল্লাহর দন অমুককে দিয়ে আল্লাহ গেছে খালি। প্রযুক্তি সব আমাদেরকে দিয়ে আল্লাহ খালি হয়ে গেছেন, ঠিক না? হ্যাঁ, যদি 1 পয়সা ধরতেন তো ডেলি 1600 টাকা দিতে হতো। এবার হিসাব করেন 3টার বিল কত আসতো ডেলি। ও যুবক, ও নারী, ও পুরুষ, সব দিল। সব পাওয়ার পরে আমরাই আল্লাহর থেকে দূরে সরলাম। 24 ঘন্টা আর কিচ্ছু চায় না, 1 ঘন্টা চায়, 1 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজ। কয়জন আসে? আরে জবাব দেন না, কয়জন আসে? শতকরা কয়জন আসে? 90 জন, 50 জন, 20 জন? শতকরা 5 জন আসে কিনা সন্দেহ। মসজিদে না আসতো, যে যেখানে ওইখানেই যদি আল্লাহু আকবার বলতো তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। মসজিদে আসার দরকার ছিল না। দোকানওয়ালা দোকানে, হাটওয়ালা হাটে, বাজারওয়ালা বাজারে। আমি চাঁদে গেছি 6 বার। চাঁদ চিনেন? আকাশের চাঁদ না, কিন্তু
আফ্রিকায় একটা দেশ আছে চাট, যেটাকে আরবিতে তাসাদ বলে। 6 বার গেছি। আল্লাহ ওদেরকে, ওরা ব্ল্যাক ডায়মন্ড, কালো হীরা, নামাজের ওয়াক্ত হতে দেরি, বাজারের ভিতরে চাটাই লাগতে দেরি হয় না। একদিকে ক্রেতা দাঁড়ায়, একদিকে বিক্রেতা দাঁড়ায়, প্রত্যেক দোকানের সামনে চাটাই লাগে, নামাজ পড়ে আবার বেচা কেনা শুরু করে। আমার দেশটা যদি এরকম হইতো, আমি চোখে দেখে বলতেছি, শোনা না। আমি ইথিওপিয়ার থেকে যেতেছিলাম ইনজামমিনা, ওদের রাজধানী হলো ইনজামমিনা, যেতেছিলাম। আমার পাশের সিটে স্পিকার ছিল, এখন আমি চিনি তাকে। নামাজের সময় হয়েছে, তার সাথে কথা বলতেছিলাম আমি আরবিতে, ওটা রাষ্ট্রীয় ভাষা আরবি। তা আমি ওকে জিজ্ঞাসা করতেছিলাম নামাজের কথা, তো হাইসা হাইসা বলতেছে, তোমার কাছে প্রথম শুনলাম মুসলমান নামাজ পড়ে না। স্পিকার, আমি ওই দেশের অনেককে চিনি, আমাকেও চিনে। আফসোস, আমি আমার কথার প্রমাণ দিতেছি। কয়জন আসে, কে ডাকে? সবকিছু কার বুক করি? ঘুম পড়ায় কে, আবার উঠায় কে? আল্লাহ যদি না উঠাইতো তাইলে এই দোয়া কেন পড়েন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। ওলামাদের কাছে তরজমা জিজ্ঞাসা করে, পরিপূর্ণ মৃত্যু হয়ে যাওয়ার পরে যে আল্লাহ আমাকে পুনর্জীবন দিলেন, পুনরায় জীবন দিলেন, মালিক প্রশংসা তোর। আপনি বলবেন উঠি তো ঠিকই, পড়ি তো না। পড়েন না, সুযোগ দিছে আপনাকে, স্বাধীনতা দিছে, কিচ্ছু বলে না, অথচ ডাকে কে নামাজের জন্য? 24 ঘন্টা 1 ঘন্টার জন্য ডাকে। চিনেন আল্লাহকে? কে আল্লাহ? কে আল্লাহ? ফেরাউনের কৃতদাসী আল্লাহর পরিচয় দিছিল ফেরাউনের সামনে। মাস্তা, যার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। ফেরাউনের মেয়ে যখন জানতে পারলো যে ওর বাবাকে বড় খোদা বলে না, হাতের থেকে সিপ চিরুনি পড়া গেছে, তো উঠাইতেছে বিইসমি রব্বিল আলামিন, বিইসমি রব্বিল আলা, এই কথা না, বিইসমি রব্বিল আলামিন। তো ছুটা এসা বলতেছে আইয়ু রব্বিন সাম্মাইতি, কোন রবের নাম নিলি? ম্যাচের কাঠিতে যেরকম খোঁচা লাগলে আগুন জ্বলা ওঠে, ইমানের টোকা লাগলো এরকম জ্বলা ওঠে। সাথে সাথে জ্বলা উঠছে, বলছে শোন, আল্লাযী রব্বি রব্বাকি রব্বা আবাকি রব্বুল আলামিন, আমার রব তোর রব, তোর বাবার রব, সমগ্র জগতের রবের নাম নিলাম। মেয়ে ছুটা যায় বাপকে জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা, তাও কোনো একা একই কামরায় না, বড় মজলিসে দিছে হাড়ি ভাঙ্গা। জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই আমাদের বড় খোদা না? তো বলছে বালা, আমি বড় খোদা, এতে আবার সন্দেহ কি? তো মেয়ে হাসতেছে আর বলতেছে আবি আখবারাতনি মাস্তা, আমাদের কৃতদাসী আমাদেরকে খবর দিয়েছে আন্না লানা রাব্বা, তুই নাকি 2 নম্বর। বলছে ডাকাতি আমার বাড়িতে? ডাক ওকে। জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিল আখবারতি, বলে আল্লাযী রব্বি রব্বাক, আমার রব তোর রব, রব্বা বিনতাক তোর রব, মেয়ের রব, রব্বুল আলামিন, সমগ্র জগতের রব। বলছে এতটুকু পরিচয় যদি তোর জন্য যথেষ্ট না হয়, তাহলে কান খোলা শোন কোন রবের নাম নিছি। তো বলতেছে আল্লাযী রব লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল
से अल हकीमुल वदूदुल मजीदुल बाइसुल शहीदुल हक़्क़ुल वकीलुल कवियुल मतीनुल वलीयुल हमीदुल मूसी अल मुबदी अल मुईद अल मुही अल मुमीत अल हय्यु अल कय्यूम अल वाजिद अल माजिद अल वाहिद अल अहद अल समद अल कादिर अल मुक्तदिर अल मुक़द्दम अल मुअख्खर अल अव्वल वल आखिर अल ज़ाहिर वल बातिन अल वाली अल मुतवाली अल बर्र अल तव्वाब अल मुंतक़िम अल अफ़्व अल रऊफ़ मालिक अल मुल्क ज़ुल जलाली वल इकराम अल मुक़सित वल जामी वल गनी अल मुग़नी अल मानि अल दार अल नाफ़ि अल नूर अल हादी अल बदी अल बाक़ी अल वारिस अल रशीद अस सबूर फहुवा रब्बी व रब्बक। এটা হলো তোর আর আমার রব। 99 পদের মালিক আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে। 99 পদের মালিক আল্লাহ ডাকে। বন্দরের মানুষ, যুবক, তোমাদের পায়ে হাত রাখা বলি, 99 পদের মালিক আল্লাহ 24 ঘন্টা 1 ঘন্টার জন্য ডাকে। কয়জন আসে? আমি কেন বলবো না যে যাকে সবকিছু দিলেন ওই মানুষটা আল্লাহর চেয়ে সবচেয়ে বেশি দূরে, সবকিছু ভোগ করে সারা দিনে 24 ঘন্টা 1 ঘন্টার জন্য ডাকে। হয় আমি বলবো না তো বলবো না কেন, এই জন্যই তো বলতে মনে চায়। ও মানুষ, তোর চেয়ে নিমক হারাম কেউ নাই, তোর চেয়ে হতভাগা কেউ নাই, তোর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই, তোর চেয়ে কপাল পোড়া কেউ নাই। শুধু আমি বলি না, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, পীরানে পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে শুকর পর্যন্ত সকালে উঠা বলে কাইলা ইয়াকা আউয়ালা নজরিন আলা মান লা ইউসাল্লি। আয় আল্লাহ, তুই ডাকার পরেও যে আসে না, মসজিদে আসে না, নামাজ পড়ে না, আমি ঘুমোর থেকে উঠলে যেন আমার প্রথম দৃষ্টিটা তার উপরে না পড়ে। আসেন, আমি কথার শেষ জায়গায় চলে আসছি। আসেন, আজকে 3টা জিনিসের ওয়াদা করি। প্রথম তো হইল অতীতের জন্য তওবা করি। রাজি? কে কে রাজি? হাত উঠায়া বলেন, আল্লাহ আমি তওবা করলাম। মনের থেকে বলেন, কবুল। তওবা যদি আপনি মনের থেকে করতে পারেন, কসম খোদার আপনার পিছের গুনাহ মাফ, যদি ঈমান থেকে থাকে। কেন আমাদের নবীজির সুবাদে আল্লাহ ওয়াদা করছেন। হ্যাঁ হ্যাঁ, শয়তান যখন আল্লাহকে বলতেছিল লাউ বিয়ান্না ইবাদাকা আজমাইন, সব গুমরা করে দেব, কিন্তু একটা শর্ত, বিতাড়িত করলেন আমাকে মানুষের কারণে, আমাদের কারণেই বেচারা বিতাড়িত হয়েছে, নাহলে বিতাড়িত হওয়ার সুযোগ ছিল না। আর বিতাড়িত হয়েছে কতদিন পরে জানেন? 1,85,000 বৎসর ইবাদত করার পরে। 7টা বড় বড় উপাধি ছিল তার 7 আকাশে। প্রথম আকাশে আবেদ, জাহেদ, আরেফ, তাকি, ওলি, খাজেন, আজাজি। শেখ সাদি রহমতুল্লাহ 7ম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছে, তাকাব্বর আজাজিল রাখারে কর। 7টা উপাধি বিসর্জন। তো শয়তান আল্লাহর কাছে অনুরোধ করছে, আমাকে কিয়ামতের সকাল পর্যন্ত সুযোগ দেওয়া হোক। আল্লাহ বলে, কেন? সব গুমরা করা ছেড়ে দেব। তো ফেরেশতারা বলছে, আল্লাহ দিয়েন না। তো আল্লাহ বলে, যা তোকে দিলাম। ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে। আল্লাহ করলেন কি? সব গুমরা করে দিবে। তো আল্লাহ বলে, মা ইস্তেগফার নাজিল করলাম। তখন আল্লাহ ইস্তেগফার নাজিল করছেন আর চিৎকার দিয়া বলছেন, মা জালা ইস্তাগফির আগফির, যখনই মাপ চাবে আমি মাফ করে দেব। দেখি আমি জিতি না ওই জিতে, আল্লাহ জিতবে। এই জন্য মনের থেকে যদি মাপ চাইতে পারেন তাহলে পিছনেরটা মাফ। আর তাইবু মিনাজ যামবি কামান লা যামব বালা। দ্বিতীয়, প্রতিদিন ঘুমানোর সময় হাত দুটা উঠায়া এই কথাটা বইলা ঘুমাবেন, আল্লাহ ঘুমাইতে চললাম, সকালে যদি উঠাও তো উঠবো, নাহলে চিরনিদ্রা হয়ে যাবে। আমি কিন্তু তওবা করে ঘুমাইতেছি, এতটুকু বইলা ঘুমায় যান। পারবেন? হ্যাঁ, কে কে ওয়াদা করতে পারেন যে আমি আজকের থেকে অভ্যাস করব? পাক্কা? আর তৃতীয় ওয়াদা,
আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না, পাক্কা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ একটা কথা না বললেই না, যতদিন পর্যন্ত আমরা এই পরিবেশগুলো টিকায় রাখবো, এই মসজিদ, মাদ্রাসা, হেফজোখানা, মক্তব, মার্কাজ, হক্কানি পীরদের খানকা, এটি যতদিন আমাদের দেশে টিকা থাকবে, কসম খোদার আমাদের দেশ নড়বে চড়বে পড়বে না। বিশ্বাস হয় না? আমি প্রমাণ দিই আপনাদেরকে। ইতিহাসের কোন গুগলে আপনি সার্চ দিয়া পাবেন না যে কোন দেশে 7.8 ভূমিকম্প আসছে আর বিপর্যয় হয় নাই। যদি পান গুগলে, তাহলে একটা দেশ পাবেন, এটা বাংলাদেশ। আজ থেকে 5-6 বছর আগে 31st নাইটের পরের দিন 7.8 ভূমিকম্প আসছে। বাংলাদেশে যতবার ভূমিকম্প আসছে কোনো বিপর্যয় হয় না, কেননা একটা পরিবেশ এখানে আছে। 30,000 হেফজোখানা আছে, 30,000। একটা দেশ সর্বদিক দিয়ে সুরক্ষিত থাকতে হলে দুটা জিনিস লাগে, একটা বাহ্যিক চোখে দেখার মতো ডিফেন্স, আর একটা হলো আধ্যাত্মিক ডিফেন্স। আলহামদুলিল্লাহ আমাদের দুটোটা আছে। আধ্যাত্মিক ডিফেন্স হলো 30,000-এর উপরে হেফজোখানা। 4টার সময় উঠে, এই যে পাগড়ি নিল, এরা 4টার সময় উঠা পড়া হাফেজ। 30,000 ছেলে। এই জন্য দেখবেন বাংলাদেশে অধিকাংশ ভূমিকম্প ভোর রাত্রে আসে। এই পর্যন্ত যতগুলো আসছে আপনি তালাশ করে দেখেন, 2-4-5টা ছাড়া সব ভোর রাত্রে বড় বড়। কিন্তু কোনো বিপর্যয় হয় নাই কেন জানেন? দেওয়ালে যেরকম বল লাগলে ফিরত চলে যায়, ওই সময় ওই প্রোটেকশন থাকার কারণে, প্রতিরোধ ব্যবস্থা থাকার কারণে 30,000 হেফজোখানার ছেলেরা যখন রাত্রে ওটা কালাম পড়ে, আল্লাহর কোরআন পড়ে, তো বাংলাদেশের জমি এক আধ্যাত্মিক চাদর দিয়ে আল্লাহ ঢাইকা দেয়। ওই সময় ভূমিকম্প যত গতি নিয়ে আসুক না কেন, আমাদের সীমান্তের সাথে বাড়ি খায় আর ডাইনে বামে চলে যায়, এখানে কিচ্ছু হয় না, হয়ও না আর হবেও না। আপনি জিজ্ঞাসা দেখেন, করোনার সময় নেটে সার্চ দেন, আমাদের ভিতরে বাহিরে এমন কোনো লোক নাই যে এটা না বলছে বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও হবে না। আপনারা কি মাস্ক পরছেন নাকি? বেশিরভাগই তো পড়েন না, ঠিক না? পড়ছেন? আপনারা যুক্তি ছিল, কেন টেলিভিশনে এত বড় বড় দেখছেন কাটা কাটা, আপনাদের কাছে যুক্তি ছিল মাস্ক কেন পরো না? এত বড়টা কি নাকের এই ছোট ছিদ্র দিয়া যাইব নাকি? ঠিক না? হ্যাঁ, আবার যদি কেউ লজিক দিছে যে মুখ দিয়া তো যাইব, মুখ তো বড়, সারাদিনই তো বিড়ি খাই, সিগারেট খাই, পান চাবাই, এটা যাইব তো যাইব কোন দিক দিয়া, ঠিক না? হ্যাঁ, কিন্তু দুনিয়া বলছে বাংলাদেশের সবচেয়ে বিপর্যয় হবে, কিন্তু বাংলাদেশকে সারা দুনিয়া আবার মালাটাও দিতে বাধ্য হয়েছে যে যেইখানে সবচেয়ে বেশি বিপর্যয়ের হওয়ার কথা, এরা এটাকে প্রতিরোধ করলো তো করলো কি করে? কি করে করলো? 30,000 হেফজোখানার ওস্তাদদেরকে জিজ্ঞাসা করেন, এই মাদ্রাসা আলাদেরকেও জিজ্ঞাসা করেন, এরাও মোবাইলে হেফজোখানা চালায়া গেছে। যেইভাবে মাদ্রাসা রেখা চালাইছেন, এইভাবে মোবাইলে মাদ্রাসা চালাইছেন না? চালান না হুজুর, মোবাইলে চালাইছে। আমাদের হেফজোখানাগুলো চালু ছিল, সীমিত নির্দিষ্ট জায়গায় ছিল। এখন 2020 করোনার সময় প্রত্যেকটা বাড়ি বাড়ি মাদ্রাসা ছিল। যেই ঘরেই ছেলে হেফজোখানায় পড়ে, সে রাত্র 4টার সময় ওটা কোরআন ওস্তাদকে সবক শুনাইতেছে, সবক ইয়াদ করতেছে, সবক শুনাইতেছে, আমুকতে শুনাইতেছে। সারা দেশ এক আধ্যাত্মিক চাদরে ঢাকা ছিল। এটাকে টিকায় রাখতে হবে, তাইলে ইনশাআল্লাহ সত্য হবে আমার কথা।
বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না। দুনিয়া যতই বিপর্যয়ের কথা বলুক, আমি মনের বুকের উপরে হাত রাখা আমার মনের কথা আমি বলি, আমি কখনো বিশ্বাস করি না বাংলাদেশ কোনো বিপর্যয় হবে। কেননা 10 নম্বর মহা বিপদ সংকেত যেদিন, ওই দিন আমি পাথর গাঁটা ছিলাম, যেইখান দিয়ে বুলবুল ঢুকছে। আমি একটা ময়দানে ছিলাম, আমাদের ইস্তেমা চলতেছিল, 7-8টা টিন আমার মাথার উপরে ছিল। আমি সারা রাত্র এখানে দাঁড়ায় দাঁড়ায় বুলবুলকে দেখছি। সকালে উঠা যখন ঢাকা রওনা দিছি, তখন দেখছি কয়েকটা কলা গাছ পড়ে আছে, আর কিচ্ছু হয় নাই। ওই দিন থেকে আমার বিশ্বাস জন্ম হয়েছে যে যতদিন এই পরিবেশ থাকবে আমাদের দেশে কিচ্ছু হবে না ইনশাআল্লাহ, কোনো বিপর্যয় হবে না, কোনো বিপর্যয় হবে না ইনশাআল্লাহ। এই জন্য এই পরিবেশগুলোকে ধরে রাখি। রাখবেন তো? হ্যাঁ, রাখবেন। উচিত তো ছিল মেরে দোস্ত, আমাদের কাছে যেন হাত না পাততে হয়। আমি এসে দেখলাম চাঁদা চলতেছে, বড় দুঃখ লাগে। হয় প্রত্যেকটা মানুষ যদি ডেলি 1 টাকা রাখে, যে আমি 1 টাকা রাখলাম, এই মনে করা যে আমি মা বাবার নামে 1 টাকা রাখলাম, বা আল্লাহ যে আমার উপরে এত দয়া করতেছেন তার বিনিময়ে 1 টাকা রাখলাম। মাসের শেষে যদি 30 টাকা এই সমস্ত জায়গাগুলাকে আমরা প্রত্যেকে হাত বাড়ায় দেই, তাহলে মনে হয় কোনো দিন এগুলাকে আর কারো কাছে হাত পাততে হবে না। হবে? হ্যাঁ, হবে না। আরেকটা কথা শুনে রাখেন, আমি তো মাঝে মাঝে গাড়িতে বসে, একটু আগে আমি বলে আসছি, আমি গাড়িতে বসে বসে ভাবি যে হুজুররা সব পাগল। যেই সমাজে অটো চালাইলে ডেলি 1000 কামানো যায় চক্ষু বন্ধ করা, 700 তো কামানো যায়, 500 তো কামানো যায় না, যায় না? 500 কামাইলে মাসে 15,000 টাকা। ওই সমাজের হুজুর 8,000 টাকায় সারা মাসে ইমামতি করে, তো করে কি করে? কেন করে? আপনাদের বন্দরের কোন ইমাম আছে যার বেতন 50,000 টাকা? 30 আছে, 50 তো নাই। 30 থাকলো 1-2 জনের আছে। মাদ্রাসার কোন হুজুরের বেতন আছে যে মাদ্রাসায় পাগড়ি দিল? কোন হুজুরের বেতন আছে 15,000-এর উপরে? বলে। আমি তো মাঝে মাঝে গাড়িতে বসে ভাবি, জবাব নিজের মন, আমার মনই জবাব দেয় যে এরা পড়া আছে কেন? এটা পড়া আছে কাঁধে দায়িত্ব, এই জন্য পড়া আছে। এটা পড়া আছে জান্নাতের আশায় পড়া আছে। এরা এই ভয়ে পড়া আছে যে চলে তো টাকা তো কামাবো, চলে তো যাব, কিন্তু কালকে আল্লাহকে কি মুখ দেখাবো? আল্লাহ তো বলে আওরাসনাল কিতাবাল্লাযী মুস্তাফাইনা মিন ইবাদিনা, আমি হক্কানি আলেমদেরকে নির্বাচিত করছি আমার পক্ষ থেকে। আবার আল্লাহ রসুলের সাথে সাথে চিৎকার দিতেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা আমার উত্তরসূরি। এরা এই জন্য যায় না যে দায়িত্ব কাঁধে আছে, এই জন্য যায় না যে জান্নাতের আশায়, এই জন্য যায় না যে বাইক তো চালাইতে পারি, অটো তো চালাইতে পারি, কিন্তু কালকে আল্লাহকে মুখ দেখাবো তো দেখাবো। আমার বিশ্বাস এই জন্যই মনে হারা যায় না। নাইলে অটো চালাইলে ইজ্জত যাবে এমন কোনো কথা না। আর এটার জন্য অক্সফোর্ডের ডিগ্রি লাগবে এমনও বিষয় না, বা ঢাকা ইউনিভার্সিটির থেকে মাস্টার্স করতে হবে এমনও তো বিষয় না। কি বলেন? হ্যাঁ, দিনে না চালাইলো রাত্রে চালাইলে তো আরো বেশি পাওয়া যায়। শুধু দায়িত্বের কারণে এরা পড়ে আছে। এই জন্য সবার কাছে দরখাস্ত, পরিবেশগুলা টিকায় রাখে। দুনিয়া যা বলে বলো, আমার বিশ্বাস বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না। এই দেশে বিপর্যয় হবে না। কারণ কি জানেন? এই দেশের মানুষ যুদ্ধে ইসলাম আসে না, এখানে তলোয়ারে ইসলাম আসে নাই। এই দেশের মানুষ সাহাবাদের চেহারা দেখা মুসলমান। যখন আল্লাহ রসুল হিজরত করেন নাই মদিনা মক্কায়, তখন বাংলাদেশে 4 সাহাবী আসছে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুসাইফা, উরওয়া ইবনে সাসা। 4 সাহাবীর চেহারা দেখা বাংলাদেশের মানুষ মুসলমান হয়েছে। ওলামা বলো এটা উশরি জমিন না,
এইটা যুদ্ধে বাংলাদেশে ইসলাম আসে নাই, সাহাবাদেরকে দেখাই দেশের মানুষ ইসলাম গ্রহণ করছে আজ থেকে 1400 বছর আগে। ইতিহাস তো আমাকে এটাও বলে 2 সাহাবীর কবর এখনো বাংলাদেশে আছে, কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। কোথায় আছে আমি জানি না, খুঁজতেছি, যদি পাওয়া যায় তাহলে তো দামটা বড় ভালো হবে, ঠিক না? কি বলেন? বাংলাদেশে ইলমের হাদিস, বাংলাদেশে 800 বৎসরের ইতিহাস। 1268 সনে সোনার গায়ে আবু তাইয়ামা রহমতুল্লাহ আলাইহি প্রথম মাদ্রাসা গাড়ছেন, যেই মাদ্রাসা শুরু হয়েছে হাদিস পড়ানো দিয়া। উনি প্রথম হাদিস পড়াইছেন, তারপরে নিচের দিকে মাদ্রাসা আছে। উনি প্রথম আলিফ বাতা পড়ান না, হাদিস পড়াইছেন। বাংলাদেশের ইতিহাস অনেক করু, আজীব ইতিহাস। এই জন্য আমি সবার কাছে দরখাস্ত করব, হাত জোর, ডেলি 1 টাকা জমা রাখেন। মাসের শেষে এই পরিবেশগুলোকে ধরে রাখার জন্য এর পিছে খরচ করেন, করবেন তো ইনশাআল্লাহ? ওয়াদা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।